হ্যালো বন্ধুরা, ফার্মাসিস্ট মিশু হেলথ কেবিনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এজিপাম ট্যাবলেট নিয়ে আলোচনা করব, যার জেনেরিক নাম হচ্ছে ডাইজিপাম। চলুন তাহলে শুরু করা যাক। স্কিল নাম্বার 1, ইন্ট্রোডাকশন। আজকের ভিডিওতে আমরা জানবো এজিপাম ট্যাবলেট সম্পর্কে, যার জেনেরিক নাম হচ্ছে ডাইজিপাম। এই ভিডিওতে জানবেন এর ব্যবহার, কার্যপ্রণালী, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা। চলুন শুরু করা যাক। নাম্বার 2, হোয়াট ইজ এজিপাম? এজিপাম কি? এজিপাম হলো ডাইজিপাম সমৃদ্ধ একটি ওষুধ যা বেনজো ডায়াজিপাইন শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি মস্তিষ্কের গামা নামক একটি রাসায়নিকের কার্যকারিতা বাড়িয়ে স্নায়ুকে শান্ত করে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। নাম্বার 3, ইউজেস অফ এজিপাম। এজিপামের ব্যবহার কি? এজিপাম ট্যাবলেট সাধারণত ব্যবহার করা হয় উদ্বেগ ও অতিরিক্ত দুশ্চিন্তা কমাতে, পেশির খিঁচুনি ও শক্তভাব দূর করতে, অ্যালকোহল ছাড়ার সময় দেখা দেওয়া উপসর্গ নিয়ন্ত্রণে, কিছু ধরনের খিঁচুনি বা সিজার নিয়ন্ত্রণে, অপারেশনের বা চিকিৎসার আগে রোগীকে শান্ত রাখতে। নাম্বার 4, হাউ ডাজ ইট ওয়ার্কস? এটি কিভাবে কাজ করে? ডাইজিপাম মস্তিষ্কের গামা নামক নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বৃদ্ধি করে, ফলে অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা কমে যায়, মন শান্ত হয়, পেশি শিথিল হয় এবং খিঁচুনির ঝুঁকি কমে। নাম্বার 5, হাউ টু টেক এজিপাম? এজিপাম ট্যাবলেট অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। খাবারের পরে খাওয়া যায়। নিজ থেকে ডোজ বাড়াবেন বা দীর্ঘদিন ব্যবহার করবেন না। নাম্বার 6, কমন সাইড এফেক্টস। কি কি সাইড এফেক্টস দেখা দিতে পারে? এই ওষুধ সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত ঘুম ভাব, মাথা ঘোরা, ক্লান্তি, পেশি দুর্বলতা, চলাফেরার ভারসাম্যহীনতা। তবে রোগীর ক্ষেত্রে সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। নাম্বার 7, ইম্পর্টেন্ট ওয়ার্নিং। এজিপাম ট্যাবলেট ব্যবহারের সময় কিছু বিষয় মনে রাখা খুবই জরুরি। অ্যালকোহল পান করা যাবে না। ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী যন্ত্র পরিচালনা করা থেকে বিরত থাকুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ ওষুধ বন্ধ করবেন না। লিভারের রোগ, শ্বাসকষ্ট বা গ্লুকোমা থাকলে চিকিৎসককে অবশ্যই জানাতে হবে। নাম্বার 8, ওয়েন টু সিক মেডিকেল ইমার্জেন্সি। নিম্নলিখিত লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। শ্বাস নিতে কষ্ট হওয়া, অতিরিক্ত ঘুম বা অচেতন হয়ে যাওয়া, গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া, আচরণ বা মানসিক অবস্থার অস্বাভাবিক পরিবর্তন। নাম্বার 9, কনক্লুশন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সবসময় ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুরা, হেলথ কেবিনের সঙ্গে সুস্থ জীবনে পেতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন সুস্থ।